আমাদের সমস্ত কাজকর্মের পাশাপাশি ঈশ্বরের আরাধনাটাও কিন্তু আমাদের কাজের ভিতরে পড়ে। এটাও কিন্তু কাজের একটা অংশ। যিনি আমাদের সৃষ্টি করেছেন তার আরাধনা করব না, সেটা কি কখনো হয়? হ্যালো এভরিওয়ান, নিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত। কাছে এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আর আজ শ্রীকৃষ্ণের জন্মতিথি। তো সকাল সকাল আমি উঠে পড়েছি একটু আজকে বাসায় জন্মাষ্টমী পালন করার জন্য এবং ভগবানকে প্রসাদ দেওয়ার জন্য। তো দেখেন, সকালে ঘুম থেকে উঠে আমি ছোট ছোট আলু ছিল কিছু, তো সিদ্ধ করে নিয়েছি। আজকে আলুর দম রান্না করব। তার পাশাপাশি লুচি এবং অন্যান্য আইটেম আমি যতদূর সম্ভব, যতদূর পারবো ততদূর করে নেওয়ার চেষ্টা করব। তো আমি আলুর খোসাগুলো খুব সুন্দরভাবে ছাড়িয়ে তারপরে চলে এসেছি লুচি তৈরি করার জন্য। আর লুচি তৈরি করার জন্য দেখেন আটাটা আমি কিভাবে মেখে নিচ্ছি। একটুখানি 1 চামচ মতো চিনি আর হাফ চামচ মতো একটু লবণ দিয়ে আর উপর থেকে একটু সাদা তেল আমি দিয়ে দিচ্ছি। তারপরে আমি এই আটাটা সুন্দরভাবে মাখিয়ে নেব। আর লুচি যদি এভাবে তৈরি করেন তাহলে কিন্তু অনেক ক্রিস্পি হয় লুচিগুলো। যদি লুচি তৈরির আগে এই যে আমি যেভাবে তেলটা দিয়ে দিলাম, এইভাবে যদি তেল দেওয়া হয় তাহলে লুচিটা অনেক ক্রিস্পি হয়। আর আমি এখানে একটু উষ্ণ গরম জল ব্যবহার করার চেষ্টা করেছি যাতে লুচিটা ভালো ফোলে, তার জন্য। তো প্রচন্ড রকমের গরম, আমার মাখতেও একটু সমস্যা হচ্ছে, তো আমি সময় নিয়ে আস্তে আস্তে করে আটাগুলো কিন্তু মাখিয়ে নিচ্ছি। আর লুচিটা মূলত এভাবেই তৈরি করতে হয়। আর যারা লুচি তৈরি করতে পারেন না তারা আমার এই ভিডিও দেখে নেবেন, অবশ্যই আপনারা পারবেন। তো দেখেন আমি খামিরটা রেডি করে নিয়েছি, লুচি তৈরির যে ডোটা সেটা তৈরি করে ফেলেছি। তো খুব সুন্দরভাবে আমি পিষে নিচ্ছি লুচির খামিটা। আর যে পাত্রে এই লুচিটা তৈরি করা হয়, খামিটা তৈরি করা হয়, তার আশেপাশ থেকে দেখবেন প্রচুর পরিমাণে আটাটা লেগে থাকে কিংবা ময়দাটা লেগে থাকে। এইটা উঠানোর জন্য অল্প একটু তেল দিয়ে দেবেন পাশে, দেখবেন ঠিকই সুন্দরভাবে উঠে এসেছে। তো আমি খুব সুন্দরভাবে লুচির খামিটা তৈরি করে দেখেন লুচিটা তৈরি করতে চলে এসেছি। তো লুচি নির্দিষ্ট পরিমাণ একটা গোল করার জন্য আমার কাছে স্টিলের গ্লাস ছিল। তো স্টিলের গ্লাসটা আমি লুচি কাটার কাজে ব্যবহার করেছি। দেখা যায় দেখতে সৌন্দর্য হলে জিনিসটা খেতেও বেশ ভালো লাগবে। দেখার সৌন্দর্যটা মেন, আগে দৃষ্টিধারী তারপরে গুণবিচারী। তো আমি চলে এসেছি, আমার লুচিগুলো সব বেলা শেষ, তৈরি করা শেষ লুচিগুলো ভাজার জন্য। তো তার জন্য আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি, আর এবার আস্তে আস্তে করে লুচিগুলো সব ভেজে উঠিয়ে নেব। যেহেতু আজকে ভগবানকে প্রসাদ নিবেদন করব, ওই জন্য আমি সব নিরামিষ, আমার হাঁড়ি পাতিল যে জিনিসপত্রগুলো আছে সবকিছু আমি যে জিনিসগুলোতে নিরামিষ রান্না বান্না করি সেগুলো ব্যবহার করার চেষ্টা করছি। তো এইটা কিন্তু আমি মূলত চা তৈরির কাজে ব্যবহার করি। তো চাটা দেখা যায় ওটা কোনো আমিষের ভিতরে পড়ে না, ওই জন্য আমি কিন্তু এটার ভিতরে লুচিটা ভেজে নেওয়ার চেষ্টা করছি। আর এই জিনিসটা বেশ ভাজাভাজির কাজে বেশ উপকারে আসে আমার। আমার 2টা ফ্রাই প্যান রয়েছে, একটাতে আমি আমিষ রান্না করি, একটাতে নিরামিষ রান্না করি। তো নিরামিষ ফ্রাই প্যান আজকে সবকিছু বের করে নিয়েছি যাতে ভগবানের প্রসাদ নিবেদন করতে পারি। যে কোনো কাজ করতে গেলে আমি মনে করি নিজের মনটাকে শক্ত করে যদি আমি মন দিয়ে ঈশ্বরের আরাধনা করি, ঈশ্বরকে ডাকার চেষ্টা করি, তাহলে অবশ্যই কিন্তু তিনি ডাক শুনবেন। তো সেই বিশ্বাস নিয়ে আমি সকাল থেকে আমি করে যাচ্ছি একটু ঈশ্বরকে প্রসাদ দেব, তার জন্য লুচিগুলো আমি ভেজে উঠিয়ে নিচ্ছি। আর লুচিগুলো দেখেন কত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে। আমার সব লুচিগুলো ভাজাও শেষ হয়ে গেছে। তো আমি একে একে রেখে আসবো টেবিলের উপর। আর আজকে যেহেতু
আম, আম, শ্রীকৃষ্ণের জন্মতিথি। তো আমাদের সমস্ত সৎ কাজের পাশাপাশি ঈশ্বরের আরাধনা করাটাও কিন্তু জরুরি। যিনি আমাদের সৃষ্টি করেছেন, তাকে এত সুন্দর একটা তিথিতে তাকে ডাকবো না, ঈশ্বরকে ডাকবো না, কিংবা তাকে প্রসাদ নিবেদন করবো না, এটা তো হতে পারে না, তাই না? তো আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন তিনি, তিনি সবকিছুর মালিক। তিনি যেভাবেই আমাদের করাচ্ছেন আমরা সেভাবেই পৃথিবীতে শুধু আমাদের কর্মফল ভোগ করছি, এই ছাড়া কিছু না। তো দেখেন আমি এবার যে আলুর দম তৈরি করার জন্য আলুর দম, যে ছোট ছোট আলুগুলো খোসা ছাড়িয়ে রেখেছিলাম, এবার কড়াইতে আমি গোটা তেজপাতা, গোটা গরম মশলা এবং গোটা জিরে দিয়ে তারপরে আমি এখানে কিছু শুকনো মরিচ, কাঁচামরিচ এবং আদা, জিরা, ধনিয়া সমস্ত সব রকম উপকরণ একসাথে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। এগুলো কিন্তু সবকিছু নিরামিষ আইটেম। আর এখানে খোসা ছাড়ানো আলুগুলো এবার দিয়ে দিয়েছি। এবার খুব সুন্দরভাবে আলুগুলো আমি কষিয়ে নেব। আলুগুলো কষিয়ে আমি তার ভিতরে কিছু ভাজা মুগ ডাউল ভিজিয়ে রেখেছিলাম, সেই মুগ ডাউলগুলো দিয়ে দিয়েছি। এই ভাজা মুগ ডাউলটা যদি আলুর দম রান্নার ক্ষেত্রে অল্প অল্প পরিমাণে, আমি একেবারে অল্প পরিমাণে 1 মুঠ পরিমাণে আলু দমের ভিতরে ব্যবহার করেছি এই মুগ ডাউল। তো দেখেন আমার আলুর দমটাও কিন্তু রেডি হয়ে গেছে। আস্তে আস্তে করে এভাবে করে ভগবানের জন্য তৈরি করার চেষ্টা করছি। জানি না আমার এখানে কতদূর কি আমার কাজ আমি করতে পারছি। হয়তো আমি অনেক কিছুই বুঝি না, জানি না। তো আমার যারা বিজ্ঞজনেরা আছেন, কেউ যদি আমার ভিডিও দেখে থাকেন, কোথাও যদি আমার আপনাদের কাছে মনে হয় যে আমার ভুল হয়েছে, তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পরবর্তীতে যাতে আমার এই ভুলগুলো আর না হয়। তো দেখেন এবার একটা তালও ছিল, একটা তাল দিয়ে আমার যতটুকু পরিমাণে বড়া হয় সেই বড়াগুলো আমি তৈরি করে নিচ্ছি। তো একটা তালের ভিতরে আমি ব্লেন্ডারে একটু চাউলের গুঁড়া হালকা করে এবং সুজি দিয়ে দেখেন তৈরি করে নিচ্ছি যে তাল বড়াটা। তো আমি চেষ্টা করেছি অল্প অল্প করে সব রকম আইটেম করার জন্য যতদূর আমার সম্ভব হয়। আর তাল বড়াগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তো আমি আজকের তাল বড়ার ভিতরে নারকেলটা ব্যবহার করব না, কারণ আমাদের ওদিকে আমার মা, কাকিমা, আমাদের সবাইকে দেখেছি যে অষ্টমীতে নারকেলটা খায় না, ওই জন্য আমি তালের বড়ার ভিতরে কিন্তু নারকেলটা ব্যবহার করি। তো আমার পক্ষে যতদূর সম্ভব আমি করার চেষ্টা করেছি। এখানে যেহেতু আমি বাসা বাড়িতে ভাড়া বাসাতেই থাকি, অল্প পরিসরে করার চেষ্টা করেছি। আর গ্রামে আমাদের অনেক মজা হয়, অনেক আনন্দ হয় জন্মাষ্টমী উপলক্ষে। সারা গ্রামের লোকজন একসাথে করে জন্মাষ্টমী পালন করেন, উদযাপন করেন, খুবই ভালো লাগে। তো এখানে তো আমার কেউ নেই ওইভাবে, বাসায় আমি যতদূর সম্ভব আমার হাজবেন্ড আর আমি, তো এই ছাড়া আর কেউ নেই। আর পাশে আমাদের দাদা আছেন, বৃষ্টি, আমার বোন বৃষ্টি। তো আমরা 4 জনে মিলে আজকে অষ্টমী পালন করার চেষ্টা করব। ওদেরও এখানে কেউ নেই, আমাদেরও এখানে কেউ নেই, আমাদের হাজবেন্ডের চাকরি সূত্রে আমরা এখানে থাকি। তো আমাদের আপনজনেরা, আমাদের পরিবারের লোকজন আমাদের সাথে নেই। তো ভাবলাম যে দুজনের পরিবারের যেহেতু আমাদের পাশে কেউ নেই, তো আমরাই করি যতদূর পারি। তো চেষ্টা করেছি, কতটা কি পেরেছি জানি না। তো সব শেষ করে তারপরে দেখেন ভগবানকে প্রসাদ নিবেদনও করে দিয়েছি। এখানে তৈরি করেছি আমি একটু পায়েস, সাথে লুচি, আলুর দম, আলু ভাজা, আর তালের বড়া, পেয়ারা, আম, ফল এগুলো দিয়েছি, ঈশ্বরকে নিবেদন করেছি। তো এখানে আমি ঈশ্বরকে কিন্তু একে একে সবকিছু নিবেদন করছি প্রসাদগুলো। আর তুলসী পাতা দিয়ে ঈশ্বরের পায়ে তুলসী পাতা দিয়ে এবং কিছু নকুল দানা ছিল সেগুলো মানে ভগবানের যে প্লেটটা আমি প্রতিনিয়ত সাজাই সেই প্লেটে আমি সবকিছু অল্প অল্প করে দিয়ে দিচ্ছি।
তো কে কে আমাদের মতো এভাবে বাসা বাড়িতে জন্মাষ্টমী অনুষ্ঠান পালন করেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই ঈশ্বর, আপনি অন্তর্যামী, আপনি সবকিছু জানেন। তো আপনার কাছে নতুন করে আমার কোনো কিছু চাওয়ার নেই। সকলের মনের আশা পূরণ করবেন এবং সকলকে ভালো রাখবেন। আপনি সৃষ্টিকর্তা, আপনি সবকিছুই জানেন, সবকিছুর মালিক আপনি। আমরা মাত্র উপলক্ষ। তো কি আর বলবো, সবাইকে সুস্থ রাখবেন, ভালো রাখবেন এই প্রার্থনা করি। তো আমার পক্ষ থেকে যতদূর সম্ভব আমি চেষ্টা করেছি একটু প্রসাদ নিবেদন করার জন্য। তো কেমন কি করতে পেরেছি জানি না, অনেক হয়তো ভুল ত্রুটি হয়েছে। তো আমার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং যদি আমার এই ভিডিওটা আপনারা কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটু জানাবেন। তো এই ছিল আজকের জন্মাষ্টমীর আমাদের স্বল্প পরিসরে আয়োজন। তো ভগবানকে প্রসাদ নিবেদন করার পরে তারপরে আমরা কিন্তু প্রসাদ পাওয়ার জন্য চলেও এসেছি। তো সবাই মিলে আমরা একটু বৃষ্টি তার ভিতরে একটু স্নান করতে গিয়েছিল, তো ভাবলাম যে ওর জন্য কিছু পরিমাণ তুলসী পাতা রেখে দিই, ও যাতে ভগবানকে একটু দিতে পারে। আর আমাদের বৃষ্টির নতুন অতিথি আসছে, সবাই তার জন্য আশীর্বাদ করবেন। আমাদের একটা ছোট্ট গোপাল আসবে। তো যাই হোক, আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে আমার সাথে থেকে যেতে পারেন। তো আমরা প্রসাদ এই যে প্রসাদ পাচ্ছি ভগবানকে নিবেদন করার পরে, তারপরে আমরা এই যে প্রসাদ পেয়েছি। তো আজকের ভিডিওটা আপনাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।